ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের উপর ইমাম রেজা আলাইহিস সালামের মাজারে লাল পতাকা আচ্ছাদন করা হয়েছে। ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র মাজার থেকে আনা এই লাল পতাকা শোকানুষ্ঠানের অন্যতম প্রতীকী অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে। রাজধানীর তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় শুক্রবার ৩রা জুলাই ৭ দিনব্যাপী শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবার ২রা জুলাই রাতেই খামেনির লাশ গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়। আজ আনুষ্ঠানিকতার শুরুর মধ্যেই খামেনির কফিনে লাল পতাকা রাখা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র মাজার প্রাঙ্গণে খামেনির দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। লাল পতাকার বিষয়ে মধ্যপ্রাচ্য ইসলামী রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, শিয়া বিশ্বাসে লাল পতাকাটি ইমাম হুসাইন আলাইহিস সালামের আত্মত্যাগ ও শাহাদাতের প্রতীক। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম, যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে শহীদ হন। শিয়া মুসলিমদের কাছে তার শাহাদাত ন্যায় বিচার, আত্মত্যাগ ও জুলুমের বিরুদ্ধে প্রতিরোধের সর্বোচ্চ প্রতীক হিসেবে বিবেচিত হয়। নাদের হাশেমির মতে, খামেনির কফিনে ইমাম রেজা আলাইহিস সালামের মাজারে লাল পতাকা রাখার মাধ্যমে ইরানের ইসলামী প্রজাতন্ত্র তার মৃত্যুকে কারবালার শাহাদাতের ঐতিহাসিক বর্ণনার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত শিয়া মুসলমানদের জন্য একটি গভীর নৈতিক ও ধর্মীয় অনুপ্রেরণার উৎস। তাই ইসলামী প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতার মৃত্যুর সঙ্গে সেই ঐতিহাসিক শাহাদাতের একটি প্রতীকী তুলনার প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। একই হামলায় তার মেয়ে, নাতনি, জামাতা ও পুত্রবধূও নিহত হন। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক সপ্তাহ ধরে সামরিক উত্তেজনা ও সংঘাত চলতে থাকায় খামেনির দাফন অনুষ্ঠান কয়েকবার পিছিয়ে দেওয়া হয়। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।